হরে কৃষ্ণ বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। তো খেতে বেশ সুস্বাদু হয় এরকমভাবে বানালে। তো আর গরম ভাতের সাথে তো চিকেনের ঝোল মানে বলাই যায় যে কত সুস্বাদু। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখে নাও, প্রথমে কি নিয়েছিলাম। প্রথমে আমি 500 গ্রাম মাংস নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম আলু, 2 টুকরো করে কেটে নিয়েছি, বড় বড় আলু। তারপরে টমেটো একটা নিয়েছি, আদা রসুন পরিমাণ মতো, আর পেঁয়াজ। প্রত্যেকটা জিনিস কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে চলে এসেছি, কড়ায় তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে তারপরে যে কেটে রাখা আলুগুলো ছিল ওগুলো আমি ভেজে নেব। আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এইবার আমি একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা দিলে ভালো মতো মানে আলুগুলো ভাজা হয়, আর নুনটা আলুর স্বাদটা বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে নুনগুলো দিয়ে আমি আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো একটু সময় তো লাগে আলু ভাজতে। তো দেখো, আলুগুলো কিন্তু আমি প্রায় লাল লাল করে ভেজেই নিয়েছি, অনেকটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো ভেজে তুলে নেব। চলো, তারপরে নিয়ে নিলাম আর একটুখানি তেল, কারণ আলু ভাজায় তেলটা একটু কমেছিল। তো পেঁয়াজগুলো ভাজবো, তাই জন্য তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে এখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তো দেখো, তেজপাতা 2টো গোটা দিয়েছি, আর গরম মশলা এলাচটা একটু থেতো করে দিয়েছিলাম। ওই ফোড়ন দেওয়ার মধ্যে ফোড়নে একটু ভালো গন্ধ আসলো, বেরিয়ে যাওয়ার পরেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যে কেটে রাখা পেঁয়াজ কুচোনো ছিল, সেই কুচোনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এই পেঁয়াজের মধ্যে একটু নুন দিলে কি হয়, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো, তারপরে আমি নুন দিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে পেঁয়াজটা যখন এরকম হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তো এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ আদা রসুনটা এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আদা রসুন তাহলে একসাথে আমরা এবারে ভেজে নেব। তারপরে দেখো, তেল ছাড়ছে, ভাজা ভাজা প্রায় হয়েই এসছে। তো রসুনের গন্ধটা আদার গন্ধটা চলে যাবে। তো এবার তেল ছাড়ার পরে এর মধ্যে এই যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে এগুলো এবারে দিয়েও নাড়াচাড়া করে নেব। একটু মানে এই তেলের মধ্যে একটু ভেজে নেব, কারণ হচ্ছে তাহলে চিকেনের যে একটা গন্ধ থাকে না, ওটা ছুটে যায়। চিকেনটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো, যখন তেল ছেড়ে দিচ্ছে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কারণ লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝাল খায় স্বাদ অনুযায়ী। তো তারপরে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো আর আলুটা। তারপরে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো, কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে এসছে। তো আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি ভালো করে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, জল দিয়ে এবার সেদ্ধ হতে দিতে হবে। তো নুনটা ঝালটা অবশ্যই চেক করতে হবে মাঝে। তো এইভাবে চিকেন রান্না করলে দারুণ খেতে লাগে। তো টাটা সবাইকে।